কাজ করছে। তো বন্ধুরা আমরা বিকাল দিকে একটু ঘুরতে বেরিয়ে গেছি। আর ওই দেখো ওই কালী মন্দিরটা টেনটেনা। আমরা আগেও এদিকে বেড়াতে আসতাম অনেকজন মিলে, কিন্তু অনেক দিন পরে আজ আসছি। অনেকদিন পরে আজ আসছি। তখন ফাঁকা থাকতাম বিকাল দিকে, ওই জন্য সবাই মিলে আসতাম, অনেক বোনরাও আসতো আমাদের সাথে। আর এইটা হলো আমাদের প্রাইমারি স্কুল। আমরা ছোটোতে এই স্কুলেই পড়াশোনা করেছি, মানে ওইটা নয়, ওটা জুনিয়র স্কুল, ওটা নতুন হয়েছে এই দিকেরটা। আর এইটা আমাদের গ্রামের জল টাঙ্কি। এটা হয়তো আমাদের গ্রামের নাম লেখা নাই। নাম না লেখা থাকলে কি হবে, তাও আমাদের গ্রাম। বলছি তো যে আমাদের আমার নাম লেখা নেই, কিন্তু ওই ভিডিও করেছি। এগুলো ক্রপ করে দেবো। আমরা দুজন মিলেই বেড়াতে আসছি। আগেও আসতাম আমরা দুজন মিলে, সঙ্গে আরও অনেকজন থাকতো, কিন্তু এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, ওই জন্য আমরা দুজনই ফাঁকা। পরীক্ষার মাঝে আমরা দুজন এসেছি বেড়াতে। আমরা বাড়ি থেকে ঠিক এত দূর পর্যন্ত হাঁটতে আসতাম, আরও দূর যেতাম ওইদিকে মাঠের ওইদিকে। আর এই যে ঠাকুর মতো দেখতে পাচ্ছ, এখানে আমরা বসে গল্প করতাম। এটাই আমাদের গরিবদের বসার জায়গা। সেই এই যে এই জায়গাটা আমরা বসে গল্প করতাম। ওই থাম্বাটায় আমরা বসতাম, এই থাম্বাটায়। আমাদের পরীক্ষা, তবুও মাঝে মাঝে ঘুরতে আসা ভালো, মনটা ফ্রি হয়। আমাদের চাপ নাই পরীক্ষা নিয়ে, মানে চাপ আছে, টেনশন হয়, কিন্তু মানে পড়ি না, টেনশন হলেও পড়ি না। আর এদিকে তোমরা দূর দূরান্ত শুধু মাঠ আর মাঠই দেখতে পাবে। এদিকে দূর দূরান্ত শুধু মাঠই মাঠ দেখতে পাবে। এখানে আমাদেরও মাঠ আছে। তোদের মাঠ আছে এখানে? হ্যাঁ আছে। কোন দিকে তোদের মাঠ? ওই দিকে এদেরও মাঠ আছে। ও সত্যি আছে। ঠাকুরকে বললো আমরা কত কিলোমিটার হবে আমাদের ঘর থেকে এখানে? কত? 1-1.5 কিলোমিটার। আমরা প্রায় ঘর থেকে 1-1.5 কিলোমিটার আসি। আমরা খুব মোটা সোটা মানুষ, তাই আমরা শরীর চর্চা করছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কতটা মোটা সোটা, ওই জন্য এতটা হাঁটতে আসি। আর মাঝে মাঝে না আমরা এখানটাও বসি, এখানটায় যখন আমরা অনেক সিক্রেট কথা বলি, তো যখন ওই সাঁকোটে লোক থাকে, তখন আমরা এখানে এসে বসি। আরে কেনা কে চাতে হো? আর তোমরা কি কেউ এই গাছগুলোকে চেনো? এইগুলো আমাদের গরিবদের জিপসি। এই গাছগুলোকে কেউ চেনো? আমি ফেসবুকে দেখেছি এই গাছগুলো নাকি মানে অনেক ক্ষতিকর, জানি না, দেখেছি ফেসবুকে। কি এটি নাম হচ্ছে পার্থেনিয়াম থাকে। দেখো মাঠগুলো দেখো কতটা সুন্দর। দেখো বেড়াতে আসে এদিকে। আর এই মাঠগুলো থেকে না ওই যে দূরে জোড়াশি মন্দির, ওটা দেখা যায়। এই দেখো অনেকটা দূরে ওটা দেখা যায়। ওইখানে আমরা কোনোদিন যাইনি, কিন্তু এখান থেকেই দেখতে পাই। আর দেখো মেঘটা দেখো কিরকম করে আছে। মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। মানে প্রচণ্ড ঝড় দিচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো না এইভাবে, কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ, মেঘও ডাকছে। এই বেশিক্ষণ থাকলে আমরা বাড়ি যেতে পারবো না, এখানেই পটল টাকা চলে যাবো। তো আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই
অবশ্যই লাইক করো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো, তোমাদের এদিকে তোমরাও এইভাবে ঘুরতে যাও কিনা বান্ধবীদের সাথে অবশ্যই জানাবে।